আসসালামু আলাইকুম দর্শক। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হচ্ছে, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সম্ভবত এই শিরোনামটা দেখলেই বোঝা যায় যে এটা একটা পাল্টা একটা রাজনৈতিক অবস্থান নেয়ার মতনই। অর্থাৎ যেই নির্বাচন করিডোর, তারপরে ইশাকের শপথ গ্রহণ, বন্দর বিদেশিদেরকে দেয়া, এই সব সিদ্ধান্তের বিরুদ্ধে যে বিএনপি এবং রাজনৈতিক দল এমনকি সেনাবাহিনী যে বক্তব্য দিচ্ছিল, তার বিপরীতে একটি শক্ত অবস্থান বোঝা যাচ্ছে। এবং প্রথমে সহানুভূতির একটি লক্ষ্যে পদত্যাগ, একটা ভাবাবেগ তৈরি করা, এবং সেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো সাড়া দিয়েছে। তারা বলেছে যে না, ডক্টর ইউনূসকেই থাকতে হবে। সম্ভবত এরকম একটি প্রতিক্রিয়া জানার পরেই সরকার তার অবস্থানটা সংহত করেছে এবং একটা রাজনৈতিক অবস্থান শেষ পর্যন্ত নিয়েছে। জানি না এই বক্তব্যের মধ্য দিয়ে কি শেষ পর্যন্ত দাঁড়াবে। বলছে যে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে কিন্তু পরাজিত শক্তি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ইঙ্গিত করা এবং বিদেশি ষড়যন্ত্র সম্ভবত ভারতকে ইঙ্গিত করা, সেই দুটা বিষয়কে সামনে রেখেই এই বক্তব্যটা, যে জনসম্মুখে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু সরকার তো একটা অরাজনৈতিক অন্তর্বর্তী, তার পক্ষে কি এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট করা, সেটা কি সঙ্গত কিনা, এটা নিশ্চয়ই পরে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বোঝা যাবে। শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে এই কথা জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়। বিবৃতি যেটা বলা হচ্ছে যে শনিবার অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরে একনেক পরিকল্পনা কমিশনে এই বৈঠকটা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত এবং এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তার বিস্তারিত বৈঠকে আলোচনা হয়। দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার এবং সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এই দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন এবং স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এক ধরনের পাল্টা চ্যালেঞ্জ বা অবস্থান বা হুমকি, সবভাবেই এই বক্তব্যটা সামনে আনা যায়। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি আলোচনা হলো এবং তার প্রেক্ষিতে কি সিদ্ধান্ত হলো, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।